দীর্ঘ 17 বছর না, আমরা তো 5 বছর আগে ইলেকশন করেছিলাম। তো ওইটা তো চুরি করে নিয়ে গেছে সবাই, আপনারা তো জানেন। দিনের পর রাতের বেলায় হয়ে গেছিল। সেই অনুপাতে হয়তো আপনি বলতে পারেন 17 বছর পরে, হ্যাঁ ওইটা তো আর ইয়ে করে আসে নাই। আহ, এরপরে এখন আপনারা জানেন 15.5 বছর একটা স্বৈরাচার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তার। ছাত্র জনতার আন্দোলনে গত বছর আগস্ট মাসে তার বিদায় হয়েছে। এখন 2008-এর নির্বাচনটাও কিন্তু মানে সবচেয়ে বেশি কারচুপি 2008-এর নির্বাচনের মাধ্যমে হয়েছিল। তা আমি বলবো 2001-এর পরে আজকে 24 বছর পরে একটা প্রপার নির্বাচন হওয়ার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখানে একটা দল সে নাই, তো সে নাই তার দোষের জন্য, এটা তো আর আমাদের বাংলাদেশের জনগণের দোষ না, তার নিজের দোষের জন্য সে নাই। তো এখন আমরা আজকে দেশের রাজনৈতিক মানে প্রেক্ষাপট সব পরিবর্তন হয়ে গেছে, আপনাদের চোখের সামনে দেখছেন। এখন আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম ইয়ে করে আমরা আমাদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি আশা করছি যে ফেব্রুয়ারি 12 তারিখে দেশে একটা সুন্দর এবং সুষ্ঠু এবং একেবারে কারচুপিপূর্ণ ফ্রি মুক্ত একটা নির্বাচন। আমরা 1991-2001 সালের নির্বাচনের কথা স্মরণ করতে চাই। বিশেষ করে 1991 তো বটেই, 2001 সালেও বটে। সম্পূর্ণ 11 নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। তো সেই এরকম একটা নির্বাচন আমরা আশা প্রত্যাশা করছি, এবং ইনশাল্লাহ যদি কোনো ইয়ে না হয়, মানে আপনারা সাংবাদিক হিসাবে এটাও আপনারা বুঝেন যে দেশের ভিতরে এবং বাইরে একটা শক্তি, দুইটা শক্তি, দেশের ভিতরে মানে দেশের ভিতরের লোকদেরকে বাইরের শক্তিরা হয়তো প্ররোচনা দিচ্ছে নির্বাচনটা বানচাল করার জন্য। এটা দিবালোকের মতন স্পষ্ট আপনার এই ওসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে। হ্যাঁ, এখানে তার রকেট সায়েন্স বোঝার কোনো কারণ নাই। তো এখন আমরা আশা করব যে, আশা বলতে নাই, অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ঘটনা আগামীতে যাতে না হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন, যাতে নির্বাচনী যে ট্রেনে যে সারা দেশ উঠেছে সেই নির্বাচনী ট্রেন যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। হ্যাঁ, এবং আমরা সবাই প্রত্যাশা করি যে এই নির্বাচনী ট্রেন তার প্রত্যাশিত রেল স্টেশনে গিয়া ফেব্রুয়ারি 12 তারিখে গিয়ে পৌঁছাবে ইনশাল্লাহ। এবং এই দেশ এবং দেশের জনগণ আজকে এই 12.5 কোটি, না আমি জানি না কত, 12 কোটি 80 লক্ষ বোধে ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগের নির্বাচনের মতন খালি সেন্টার, ভোটিং সেন্টার, কুকুর বিলায়ের এগুলি, এই সমস্ত ড্রামা থেকে, এই যেমন নির্বাচনী নাটক আর ইনশাল্লাহ না, মানে অবশ্যই না, এটা বাস্তব ভিত্তিক জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।